দিনভর ঝুম বৃষ্টিতেও থেমে নেই ঈদের ছুটির প্রথম দিনে ঘরমুখো মানুষের যাত্রা। তবে আগের বছরের মতো এবারও নৌপথে নেই আগের সেই উপচে পড়া ভিড়। অনেকটা ভোগান্তি ছাড়াই পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে লঞ্চে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। আরও জানাচ্ছেন মাইরুল মারুফ। সদরঘাট লঞ্চ টার্মিনাল। সড়কপথে ঝাঁক কেড়িয়ে বুড়িগঙ্গা থেকে পদ্মা মেঘনার বিশাল জলরাশি পেরিয়ে গন্তব্যে যান দক্ষিণাঞ্চলের মানুষ। এ যেমন সোমবারের কথা ধরা যাক, দুপুরে হঠাৎ ঝড়ো বাতাস আর তুমুল বৃষ্টি, কিন্তু দক্ষিণের মানুষের এই নিয়ে নেই কোনো ভয়। কেউ ছাতা মাথায়, কেউ বা শিশুদের কোলে নিয়ে ভেজা কাক হয়ে লঞ্চে উঠছেন। বলার লোকের যত বৃষ্টি বাদল কোনো ভয় নেই বাড়ির দিতে। জ্বর তো আগে বড় তো দেখছি আমরা, এ তো কিছুই না। কারো হাতে ব্যাগ, কারো হাতে ঈদের বাজার, সব মিলিয়ে ঘরে ফেরার এক চিরচেনা ব্যস্ততা। তারা বলছেন শত বাধা পেরিয়ে প্রিয় মানুষের সাথে ঈদ করতে পারাই সবচেয়ে আনন্দের। ঈদ উপলক্ষে বাড়ি যাওয়া, সাথে যাচ্ছে আব্বু আম্মু, দুই ভাই আর সাথে আমার বিড়াল। এতদিন টাউনে ছিলাম একটা অন্যরকম, আবার যখন বাপ মার কাছে যাই আমরা তখন সে একটা আনন্দই লাগে অন্যরকম। ওখানে মা আছে, বাবা আছে, শ্বশুর শাশুড়ি সবাই আছে, আত্মীয় স্বজন। তবে কয়েকজন যাত্রী অভিযোগ করেন আগের তুলনায় কিছু রুটে বেশি ভাড়া নেওয়া হচ্ছে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে লঞ্চ কর্তৃপক্ষ। তাদের দাবি বছরের অন্যান্য সময়ে সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেওয়া হয়। ঈদে নির্ধারিত ভাড়ায় টিকিট বিক্রি করায় সেটি বেশি মনে হচ্ছে যাত্রীদের কাছে। ঈদের সৌজন্যে সকল যাত্রীর কাছে লঞ্চ ভাড়া বাড়তি নিতে আছে। আগে স্যার ছিল 400 টাকা, আর নাই 500 টাকা। দেখা যাচ্ছে আমরা যে আগে একটা ভাড়া লেস দিয়ে রাখি, সরকারের নির্ধারিত ভাড়াটা ঈদের সময় নিলে ওনারা মনে করে এটা অতিরিক্ত ভাড়া। স্বস্তির যাত্রা নিশ্চিত করতে টার্মিনালে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। যাত্রী সেবায় রাখা হয়েছে হুইল চেয়ার, ফ্রি কুলি ও মালামাল বহনের ট্রলি। এছাড়া ঘাট হকারমুক্ত রাখতেও নিয়মিত চলছে অভিযান। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।